আমি সৌমেন, আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমেন ক্রিয়েশন। ভালো ড্রয়িং এবং বেসিক থেকে শিখতে গেলে ঝটপট যাও আমার চ্যানেল সৌমেন ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও। তো দেরি আর কিসের, ঝটপট যাও আর সাবস্ক্রাইব করে দাও। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ক্লাস, পুরো বেসিক ড্রয়িং। তো চলো কিভাবে তাড়াতাড়ি তোমরা গ্রো আপ করতে পারো ড্রয়িং সম্পর্কে, স্ট্রেট লাইন, বৃত্তাকার, এই সমস্ত যে স্টেপগুলো আছে আজকের ভিডিওতে এগুলো দেখাচ্ছি। তো খাতা পেন রেডি করে নাও ছোটরা। তো তোমরা চালু করে দাও, চলো। এখানে একটা ফুটকুড়ি, এখানে একটা ফুটকুড়ি, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। একবারে বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে করলে। এটা করার পর কি করবে, এটা গোটা পাত্রা প্র্যাকটিস করবে ভালো করে। তো চলো এরপর তোমাদেরকে বৃত্ত আঁকা দেখাই। বৃত্ত আঁকা দেখো, ঠিক আছে? পেন্সিলটা ধরলে কুনুই আর হাত, এইভাবে হাত যেন খাতাতে না ঠেকে, আর কুনুই যেন কোথাও না ঠেকে থাকে, পুরো ফ্রি হ্যান্ড থাকবে। এইভাবে ধরবে, দেখো আমার হাত কিন্তু ঠেকে নেই, দেখতে পেয়েছো? এই যে বৃত্ত আঁকলাম। এইভাবে প্র্যাকটিস করতে থাকতে হবে, তারপর তাড়াতাড়ি শেখা সম্ভব হবে। এই দেখো এইভাবে এইভাবে তোমরা আঁকতে থাকো, আশা করি তাড়াতাড়ি শিখতে পারবে। অবশ্যই পারবে, দেখো আর চেষ্টা করো। এই লাইনগুলো ধরে সরলরেখা টানবো একটা, তারপর চার কোণে চারটে লাইন টানবো, এবং চার কোণে চারটে ছোট ছোট বিন্দু দেব, যাতে ছোটরা একদম খুব সহজে আঁকতে পারে এবং বুঝতে পারে। বুঝে যাবে, এটা ছোটদের ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে। তো চলো এভাবে প্র্যাকটিস করিও। ত্রিভুজ আঁকবো আমরা, যেভাবে এ লেখো সেইভাবে লিখবে, ছোটো থেকে একটুখানি বড় করা। আবার এখানেও তাই করবে। এখানে না ধরলে অসুবিধা নেই, একটুখানি করে দেবে। হাত যাতে স্মুথলি মুভমেন্ট করতে পারে সেই জন্য এই আঁকাগুলো অতি আবশ্যক। আচ্ছা, বৃত্ত আঁকার জন্য এই আঁকাগুলো করতে হবে, ডান দিকে বাঁ দিকে অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, এদিকে 5বার ঘোরাবে, এদিকে 5বার ঘোরাবে, এবং ওই নিচে যেগুলো দিয়েছি অ্যারো চিহ্ন এবং তোমার স্প্রিংয়ের মতন, ওগুলো আঁকতে হবে। তোমার হাতটা খুবই তাড়াতাড়ি এবং স্মুথলি কাজ করবে। আজ এতটাই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।